আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মান কামা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির সালাত পড়ে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে বাক্য, মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আর যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখে, তাহলে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে হাদিসের মধ্যে আসছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। পয়গম্বর বলেন, যদি কোনো ব্যক্তি লাইলাতুল কদর রাত জেগে ইবাদত করতে পারে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই সহিহ বুখারী থেকে হাদিসের 3টি পাঠ আপনাদের সামনে আমি অনুবাদ করলাম। আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা বুঝতে পারলাম না। 3টা কাজ করতে পারলে আল্লাহ রাসূল বললেন পিছনের যত গুনাহ করেছেন আপনি সব মাফ। তাহলে এই রমজান যেহেতু আসে আমাদেরকে 11 মাসের গুনাহগুলি মাফ নেওয়ার জন্য, তাহলে এই রমজানকে আমরা অলসতার সাথে আমরা আপনার আমি অবহেলা করিয়া এই রমজান মাসকে এমনিতে আমরা বিদায় দিতে পারি না। রমজান যেহেতু আসছে, এই মাসকে আমরা কাজে লাগাবোই ইনশাআল্লাহ।